নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে তো আপনারা দেখলেন আমরা পুরীর থেকে মেদিনীপুরে ফিরে পড়েছিলাম। কালকে ওখান থেকেই কলকাতা চলে এসেছি। আসলে সামনেই তো মামনি আসছে, আর এয়ারপোর্ট থেকে এখানটা কাছেই হয়, তাই এখানে এসে মামনি কিছুদিন রেস্ট করবার পর আমরা ফিরে পড়ব মেদিনীপুরে। আজকে সকালবেলার ব্রেকফাস্টে ভেবেছি বানাবো উত্তাপাম আর বাদামের চাটনি, তাই এখানে শুকনো খোলায় বাদামগুলোকে একটু ভেজে নিলাম। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতাকে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। তার মধ্যে এই সর্ষে আর কারি পাতা ভাজাটা মিশিয়ে নেব। এখন নুন দিলাম না, কারণ আমি যে ইডলি আর ধোসার ব্যাটারটা ব্যবহার করব, এই যে এটা আমি কয়েকদিন আগেই অনলাইনে দেখতে পেয়েছিলাম, দেখার সাথে সাথেই নিয়ে নিয়েছি। কারণ এখন বাবাও রয়েছেন, আর বাবা ইডলি ধোসা এগুলো খেতে খুব ভালোবাসেন। তাই আজকে এই জন্যেই উত্তাপামটা বানানো আমাদের। তাই আগে একবার টেস্ট করে দেখে নেব এটাতে কোনো নুন দেওয়া আছে কি না, তারপর পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। প্রথমে অনলাইনে যখন দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো পাউডার হবে, কিন্তু আসবার পর দেখছি এটা একেবারে বাড়িতে তৈরি ইডলি ডোসার ব্যাটারের মতন করেই বানানো। যাক, এবার সবজিগুলোর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর প্রয়োজন মতন একটুখানি জলও দিয়ে নেব। আর ব্যাটারটার মধ্যে অল্প একটু নুনও মেশানো রয়েছে, কিন্তু আমি যেহেতু সবজিগুলো দিচ্ছি তাই জন্য অল্প করে একটু নুনও মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে চাটনির বন্দোবস্ত শুরু করে দিচ্ছি। প্রথমে নিয়েছি একটু ছোলার ডাল, আর এটা হচ্ছে বিউলির ডাল। ভালো করে ঘিয়েতে এগুলোকে ভেজে নেব। ব্যাস, ডালগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দেব একটু ডেসিকেটেড কোকোনাট। আসলে এখানে তো নারকোল নেই, আর এই মুহূর্তে গুঁড়ানোটাও পসিবল না, সেই জন্য এই অনলাইন থেকে এটাকেও কিনে নিয়েছিলাম। আর ওই আগের থেকে রোস্ট করে রাখা বাদামগুলো ওটাও দিয়ে দিলাম একটু জল আর নুন পরিমাণ মতো। চলুন এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিই। তারপর যদি দেখি যে এটার মধ্যে এখনও জল লাগবে, কারণ চাটনি তো একটু পাতলা পাতলা হয়, তখন সেই মতন জল মিশিয়ে নেব। এই যে হয়ে গিয়েছে গ্রাইন্ড করা। দাঁড়ান, আপনাদেরকে একবার চামচে করে দেখিয়ে দিই এটার গাঢ়ত্বটা কতটা হয়েছে। মিশ্রণটার সাথে জল মিশিয়ে এটাকে ভালো করে পাতলা করে নিয়েছি, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন। তার জন্য নিয়েছি একটু সর্ষে আর কারি পাতা। কোনো দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে তো এই দুটো জিনিসই প্রধান উপকরণ, এর জন্যেই গোটা খাবারটার সুন্দর গন্ধ হয়। ব্যাস হয়ে গিয়েছে। এবার এগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলেই তৈরি আমাদের বাদামের চাটনি। ব্যাটারটারও 15 মিনিট রেস্ট করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ঘি, কারণ এই বাড়িতে আমি দেখেছি ব্রেকফাস্টের সময় এনারা প্রথমেই একটু ঘি ব্যবহার করতে পছন্দ করেন, আর সকলেই খুব পছন্দও করে ঘিয়ের ফ্লেভারটা। এই যে দিয়ে দিলাম ব্যাটারটা। এবার এটাকে ভালো করে এই খুন্তি করে স্প্রেড করে নেব। অনেকে অন্যভাবেও উত্তাপাম বানান, প্রথমে ওই ব্যাটারটাকে দিয়ে আগে স্প্রেড করে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেন, কিন্তু আমার না এই পদ্ধতিতে বানানো উত্তাপামটা খেতে আরও বেশি স্বাদের লাগে। চলুন, আজ আমাদের চটজলদি হেলদি ব্রেকফাস্ট তৈরি, উত্তাপাম আর বাদামের চাটনি। এখন ওই 5:30 মতন বাজছে। আমরা এসেছি ইডেন শপে, এখান থেকে একটা বার্থডে গিফট কিনবো। এগুলো কি ইনডোর গেম টাইপের? হ্যাঁ, সব জিনিস আছে। আপনার 5-in-1 আছে। বাহ, অনেক কিছু আছে, সব বড় বাচ্চাদের জন্য ইউজ করতে পারবে। নেলস আছে, জুয়েলারি আছে, ট্যাটু আছে। এগুলো কি নিজেকে তৈরি করে তারপরে ইউজ করা? হ্যাঁ, সব নিজেই বানাতে পারবে, নিজেই ইউজ করতে পারবে। এটার কত দাম? এটা 799 আছে, আপনি এটা 730 তে পাবেন। আচ্ছা, এটাই দিয়ে দিন। আসলে ওই বাচ্চাটা আর কি আঁকা টাকা ভালোবাসে, আর্ট খুব ভালোবাসে। এটাই গিফট র‍্যাপ করে দেব। হ্যাঁ, এটাকে ভালো করে র‍্যাপ করে। আর নেম ট্যাগ হবে তো, ওই যেখানে হ্যাপি বার্থডে। হ্যাঁ, বাড়িতে এসে আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছি।
দেখুন তো আমায় কেমন লাগছে। ওদিকে ছোটদি আর রিভুও চলে এসেছে, ওরাও প্রায় তৈরি। চলুন একবার দেখাই আপনাদেরকে। খুব সুন্দর লাগছে, দেখি। বাহ, তুমি আর আমি ব্লেজার। এই যে আমরা সকলে মিলে রওনা দিয়ে দিয়েছি বার্থডে ইনভিটেশন যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে সল্ট লেকে যে ক্যারাভ্যান ক্যাফে আছে ওখানেই। আজকে আমার বর্দা ভাইয়ের মেয়ের জন্মদিন। চলুন আপনাদেরকে একবার ভেতরটাও ঘুরিয়ে দেখাই। ক্যাফেটা ঢুকতেই তার মধ্যে এই সুন্দর হলুদ আর সাদাতে ক্যারাভ্যানটা দাঁড়িয়ে রয়েছে, আর গোটা ক্যাফেটা সুন্দর সবুজ গাছপালা মানি প্ল্যান্ট দিয়ে ঢাকা। দেখলে যেন মনে হচ্ছে একেবারে আপনি কোনো জঙ্গল বা কোনো বনের মধ্যে বসে আছেন। এত সুন্দর সবুজ দিয়ে ঘেরা পুরো ডেকোরেশনটা দেখলেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই যে এটাই হচ্ছে ক্যারাভ্যানটা। সামনের থেকে দেখলে তো একেবারে আসল গাড়ি মনে হচ্ছে। এর মধ্যে এনারা ওই কফি, জুস এই সমস্ত বেভারেজেসের কাউন্টারটা রেখেছেন। রিভু, কার বার্থডে আজকে? কার বার্থডে? দিদি। দিদির কাছে না দিলেও ভালো লাগবে না। না খুলে দেখবে না, বাড়ি গিফট খুলতে হয় না, এখন নিয়ে যেতে হবে। সব জানে। রিভু, ওয়াটারমেলন জুস আস্তে আস্তে খাবে। হ্যাঁ, ফার্স্টেই গায়। আমি ধরছি। না রাখতে পারছো না তুমি। ক্যাপুচিনোর ডিজাইন ঘেটে দিলাম। আজ অব্দি ক্যাপুচিনোতে আমার লাভটা ঠিকঠাক ভাবে হয়নি। দেখো এটাতেও ছিল, দেখো নতুন ডিজাইন করে দিয়েছি। ভালো। গরম গরম আছে। বার্থডে গার্লের কেকও তৈরি, এবার শুধু কাটার অপেক্ষা। ভালো লাগছে তিনজনকে। ও চকলেট তো পছন্দ করে না। আসলে এই ক্যাফের চেয়ারগুলো এতটাই উঁচুতে যে বসবার পর আর সামনের দিকে এগোনো যাচ্ছে না, তাই ওনারাই একটু সাহায্য করছেন চেয়ারটাকে এগিয়ে দিতে। প্রথমেই এসে গেছে বার্থডে চকলেট কেক, তারপর স্টার্টারে রয়েছে এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর এটা হচ্ছে চিকেন পপকর্ন। দুটো ব্যাস ব্যাস ব্যাস। তারপরে রয়েছে হাক্কা নুডলস, আর তার সাথে রয়েছে হংকং চিকেন। আসলে অনেক বাচ্চাই আছে যারা স্পাইসি রাইসটা হয়তো খেতে পারবে না, সেই জন্যই এই হাক্কা নুডলস। আর এখানে রিভুর জন্য রয়েছে ব্রেড, বাটার, গ্রিল টমেটো, হ্যাশ ব্রাউনস আর এগস। এই যে দেখতে দেখতে আমাদের মেন কোর্সও চলে এসেছে। এখানে রয়েছে রাইস আর তার সাথে রয়েছে চিলি ফিশ।
কেমন ফিশটা? ভালো। এটা কি নলেন গুড়, এনাদের সিগনেচার। বাহ, ওপর থেকে মনে হয় গুঁড়ো দিয়েছে, দেখো। আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ছি। এবার বাড়ি যাওয়ার পালা। পাশেই একটা খুব ভালো পানের দোকান আছে, জানিস? বাল্লে বাল্লে পান খাচ্ছ মিথুন? হ্যাঁ, একটা পান এত বড়। তাই হ্যাঁ, দেখি দাদা সাইজ কেমন। এই রকম আছে দাদা, প্লিজ। বাহ, কলকাতা বানারসি পান। কলকাতা বানারসি পান। বাহ, এত ভালো খাওয়া দাওয়ার পর শেষে একটু পান না হলে হয় বলুন? যাক, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।